যে হাঁসের চানাটা আছে, এটা হচ্ছে একটা জাদুর হাঁসের চানা। এটা মাঝে মধ্যে দানবাকৃতি ধারণ করে, আর তখন এটা হিংস্র হয়ে যায়। এজন্য আমি এখন একটা গর্ত করতেছি, আর এই গর্ততে এই হাঁসের চানাটা ফেলে দেব। এরপর মাটি দিয়ে গর্তটা ভরে ফেলবো, আর এতে কি হবে, হাঁসের চানা মরে একেবারে পটল তুলবে। আচ্ছা, আমাকে গর্তে ফেলে মেরে ফেলার পায়তারা করা হচ্ছে। দাঁড়া, আমি এখনই তোর ব্যবস্থা করছি। হে, তোকে এখন আমি খাবো রে। দেখ, চেয়ে তো দেখ উপরে। আরে উপরে তো চাইমই, কিন্তু এত মোটা গলা খেয়ে বলে। সর্বনাশ, ওরে কাইছে রে, এ তো আবার হিংস্র হয়ে গেছে। এটাকে গর্তে ফেলবো তো দূরের কথা, আগে এখান থেকে পালাই। ওরে তাড়াতাড়ি দরজাটা লক করে দিতে হবে। জেরি ঘরের ভিতর ঢুকো, আর তক্তাগুলো নিয়ে আসো, আর পেরেকগুলো নিয়ে আসো। এখন তাড়াতাড়ি লোহাগুলা মেরে দেই। এ এ এ পেরেক মারা হয়ে গেছে। বাবারে বাবা, বুকটা ধূপ 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 করতেছিল, আর একটু দেরি হলেই ওটাই দৌড়ে আমাদেরকে কে ফেলতো। এই, দরজা খুলবি না দরজা ভেঙে ফেলবো? আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি দরজা খুল কইতাছি। কায়া তো কাম পাইছো না, দরজা খুলি আর তুমি আমরা না দইরা গপ করে কায়ালাও, জীবনেও না। ওরে, দরজা তো বাইং গেলাইছি, এইবার কি করবি তোরা? এবার কি করব মানে, দরকার পড়লে পা কান্দে নিয়ে দৌড়ে পালাবো। টম, পথ একটা পাইছি। এই জাদু জারুটা গ্লাসটা ভেঙে বের করো, তাহলে আমরা এটা দিয়ে পালাতে পারবো। তাড়াতাড়ি করো। ঠিক আছে জেরি, এই যে আমার নখ দিয়ে মাপ মতো এটাকে ভেঙে ফেললাম। এইবার মনে করো গ্লাস ভেঙে গেছে, জারু বের হয়ে গেছে, আমরা উঠে গেছি। এইবার স্টার্ট করো, এখান থেকে পালানো শুরু করো। এই ব্রেক 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 ব্রেক, এরা তো আমার দিকে আইতাছে। ওরে বাবা রে, অল্পের জন্য আমার ডুস মারিয়া পালাইয়া দিত রে, বাচ্চা গেছি। টম, এই জারুটাকে শক্ত করে ধইরো। এই জারুর ভলিউম কিন্তু 100 পর্যন্ত, আর আমি দিছি 1000, আরও বেশি হইতে পারে। কেন জানো? কারণ ভলিউমটা ভেঙে গেছে। এখন জারু কন্ট্রোল করব কি করে, সেইটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো টম? কি কইতাছো জেরি? এই তো দেখতাছি এক বিপদ থেকে উদ্ধার হইতে না হইতেই আরেক বিপদে পড়ি। এইবার আমরা কি করি? কিচ্ছু করার নাই টম, এই জারুটাকে শক্ত করে ধরে রাখো। এই জারু যেখানে যাবে আমরাও সেখানেই যাব। এই জেরি, তুমি যে এই কথা কইতাছো জাদুর জারু যেখানে যাবে আমরাও সেখানে যাব। এখন জাদুর জারু যদি বাঘের পেটে চলে যায়, আমরা কি বাঘের পেটে যাব নাকি? টম, কথা মিথ্যা বলো না। এটা যে বড় জঙ্গল, বাঘ তো থাকতেই পারে। এই ব্রেক 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 ব্রেক, মনে হচ্ছে জারুটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি টম। হ্যাঁ জেরি, আমরা জারুটাকে কন্ট্রোল করতে পেরেছি। ও ও, এইবার হাত না ধরে বসে থাকতে পারবো। টম, হাই সোনার সামনে গাছে ডুস খাইতে যাচ্ছি, চোখ খুলো। ওরে ওরে, ওরে বাবা রে। ওরে গেছি রে। ও, ওরে আর কত ঘুরবো, আর ঘুরতাম না, ঘুরাতামছে। বাবারে বাবা, মাথাটা ঘুরতাছে, একটু বিশ্রাম করে নেই। বিশ্রামটা বেশ ভালাই লাগতাছে। কই গেলে রে টম এন্ড জেরি? হয় হয় রয় রয়, টম এন্ড জেরি গেল কই? কই কই কই? আহ আহ আহ, এই তো আমি আবার ছোটো হয়ে গেছি। আরে, আগের মতো হয়ে গেছি। হাঁসটা ছোটো হয়ে গেছে, তাইলে তো আর ভয়ের কোনো চিন্তা রইল না। এইবার এখান থেকে নামতে হবে ধীরে ধীরে। এই, ডালটা ভেঙে গেল। ওরে গেছি রে, ডাল তো ভাঙা গেছে। ওরে নিচে পড়লে, ও মাজাটা গেল রে। ওরে ওরে, ওরে বাবা, নিচে কত ডাল দুষ খাইলাম। ওরে গেছি রে, কালারে নাড়ি রে। আমার কাম শেষ হয়ে গিয়া রে। তবে নিচে পড়লেও এখনো বেঁচে আছি, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমার। ওরে, মাথার ডাল করতে গিয়ে এসে পড়লো রে। একটা ডাল পড়ছে, সমস্যা নাই, আর পড়তো না। ওরে গেছি রে, আরেকটা আরেকটা। এটা কি হচ্ছে রে আমার সাথে? যতক্ষণ পটল না তুলবো ততক্ষণ পর্যন্ত আমার উপর পড়তেই থাকবে নাকি রে বাবা। এখানে আর থাকা নিরাপদ না, কারণ মাথায় মনে হচ্ছে আলু হয়ে গেছে। তবে আলু হয়ে গেলেও এখনো বেঁচে আছি। ওরে, আমার আলুর মধ্যে আবার জেরি ভাইসে পড়লো রে। কামটা কি করলো রে? এই রে, টমের আলুর মধ্যে পড়ছি। টমে তো কবর আছে রে। টমের মাথায় আলু, আলুর মধ্যে আমি। হা হা হা, বুঝলে জেরি, আমি এই মাংসটা বাজার থেকে 500 টাকা দিয়ে কিনে এনেছি। আমার কাছে ছিল 400 টাকা। 100 টাকা আমি হাওলাত করেছি। কি হলো জেরি, তুমি আবার ওইদিকে দৌড়ে যাচ্ছ কেন? তোমাকে একটু মাংস দেবো নে। হ্যাঁ, ব্যাপারটা তো বুঝতে হচ্ছে। আরে আরে আরে, কি বলছো জেরি? আমার মাংস চুরি করে নিয়ে গেছে? দাঁড়াও, আমি এখনই হাত দিয়ে ধরে নিয়ে আসছি মাংস চোরটাকে। মনে হয় মাংসটা ধরেছি। এই যে মাংস, কিন্তু মাংসের মাথায় কি? এটা কি কুমির নাকি? কুমিরের বাচ্চা।
আমার দিকে কেমন করে চেয়ে আছে। ওরে আপারে, কুমিরকে আমি ভয় পাই রে। ওই কুমির চার চার, বাপরে বাপ, মাংস থেকে কুমির চাচ্ছে। এইবার মাংস নিয়ে এখান থেকে ভাগি, আমি নাই। আরে বুলডগ, পালাচ্ছ কোথায়? আমাকে নিয়ে যাও। হায় হায়, এই কুমিরের চানাটা আবার কোথায় যাচ্ছে? এই কুমিরের চানা! দেখো জেরি, আমি তোমার বন্ধু, কিন্তু তুমি আমাকে খাবার দিচ্ছ না, এটা তো আর মানতে পারছি না। আমি সব খাইয়া পাতা পাতা কইরা দিব, বুঝলা জেরি? আরে সর্বনাশ, তুমি যে আমার বন্ধু এটা বুলডগ জানলে, বুলডগ আমার পিঠায় আলু ভর্তা করে দিব। হায় হায় রে, এটারে তাড়াতাড়ি তামাই তুইব রে। এই দাঁড়াও, ধরছি লাস্টাতে। ব্রেক 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 ব্রেক। যাক বাবা। হায় হায়, কি করছে? এই, আমার সাথে উড়াউড়ি করতেছো কেন? হায় হায় রে, এটাকে কেমনে থামাবো? এখন তো আমি ধরবো তাকে, দূরের কথা হ্যাঁ আমারে ধরে লাইছে। এইবার তোমাকে আমি ধৈরাই ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, আবার আমার হ্যাঁ ধরছে। এটার সাথে কিভাবে পারা যাচ্ছে না। একবার যদি পারতাম তাইলে কামড়া হয়ে যেত। হ্যাঁ, এইবার ধরছি। এবার তোমার পেট আতাবো আর তুমি ঘুমিয়ে যাবে। আমি জানি তুমি কিমনে নরম হও। হা 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 হা। এই, মালিক আবার যে কোনো সময় চলে আসতে পারে। তাড়াতাড়ি একটা কাজ করে এটাকে টেনে টেনে আমার রুমে ঢুকিয়ে ফেলে নিয়ে, তাহলে মালিক এসে দেখবে না। মারো টান, হেইয়ো। আরে, এটা আমি কি দেখছি? এখানে তো আমি তক্তাগুলা রেখে গেছিলাম কাটার জন্য, আর এখন তো দেখছি সবগুলা কে জানে কেটে ফেলেছে। আরে বাহ বাহ বাহ, এত সুন্দর করে আমার তক্তাগুলাকে কেটেছে, মনে হচ্ছে কোনো খানদানি নামি দামি মিস্ত্রি কেটেছে। ও, চারপাশের দেওয়ালটাও কত সুন্দর করে কেটেছে। ওয়াও, এই কাজগুলা একত্রে কে গুছিয়েছে? বাহ বাহ বাহ, কি বাত হ্যাঁ, অনেক সুন্দর। তাহলে এখানে থেকে আমার লাভ কি? আমার তো সব কাজ হয়ে গেছে। এখন আমি ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম করি গিয়ে। যাই, একটু ঘরে গিয়ে বিশ্রাম করি। আমার আমার অনেকগুলা বাচ্চা, একতারা বাচ্চা একটা চুমু, হ্যাঁ। দুতারা বাচ্চা দুইটা চুমু, হ্যাঁ। তিনতারা বাচ্চা তিনটা চুমু, হ্যাঁ। চারতারা বাচ্চা চারটা চুমু, হ্যাঁ। পাঁচতারা বাচ্চা পা পা চুমু কই দিমু? চুমু দেওয়ার জিনিস কই? এই, আমার ছানা কই? কি ব্যাপার? আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই যে আমার 5 নম্বর বাচ্চা, 5 নম্বর বাচ্চা, ওই বাচ্চার বাচ্চা, তুমি কই গেলা? একটু আগে আমি কুমিরের 5টা চানা ছিল, আর এখন 4টা হয়ে গেল। তাহলে একটা কোথায় গেল? আমি একটু বাড়িতে গিয়ে দেখি। আমার বাড়ি না, আমার বাড়ি না, অন্য জনটার বাড়ি। হ্যাঁ, গিয়ে দেখি কেউ নিয়ে রান্না করে খাওয়া শুরু করছে নাকি। যদি রান্না করে খাওয়া শুরু করে, হ্যাঁ করে ধইরা আমি খাওয়ালামও। একটা একটা হুইলের ভিতর ঢুকেছিলাম, পাইপের ভিতর আর কি। এখন ময়লার পাইপের ভিতর দিয়ে আসতে আসতে দেখি তো একটা মুখ পেয়েছি। এই মুখ দিয়ে এখন আমি বের হব। এটা কোথায় বের হলাম? এই তো রাস্তার মাঝখানে রে বাবা। এখন যদি গাড়ি এসে আমার উপর উঠে পড়ে তখন কি হবে? না না না, আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, তাহলে গাড়ি আসবে না। এ, 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 আমি ওপরে উঠলাম, তবে এই দিক থেকে মনে হচ্ছে গ্রান আসছে। আমার আমার 5 নম্বর চানাটা এখানেই মনে হয় কোথাও আছে। এই বাড়ির ভিতরে থাকতে পারে হয়তো, বুঝতে তো পারছি না। থাকতেও পারে, কিন্তু বাড়িটা তো বেশ ভালো না, কারণ এই বাড়িতে টম অ্যান্ড জেরি আবার বুলডগ থাকে। ওদেরকে আমি ভালোভাবে বিশ্বাস করি না। জেরি অবশ্য ভালো। কী ব্যাপার? এই বাড়ি থেকেই তো গ্রান আসছে। আমার তো মনে হচ্ছে এই বাড়িতেই আমার ছানা আছে। হ্যাঁ, এই যে আমার বাকি ছানারা, তোমরা এখানে নামো। হ্যাঁ, তোমাদের 5 নম্বর ভাইটাকে খুঁজে বের করতে হবে। আমাকে তোমরাও খুঁজার হেল্প করবে। এই যে আমার 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, তোমরা 3টা যাবে এই ডান পাশে। হ্যাঁ, তখন আমার বাম পাশে যাও। আর এই যে আমার একতারা বাচ্চা, তুমি ওই দিকে যাও। আর এই যে আমার 4 নম্বর বাচ্চা, শোনো, তুমি যাবা কোন দিকে? ডান দিকে, ডান দিকে। যাও যাও যাও, গিয়ে খুঁজো তোমাদের 5 নম্বর ভাইকে। আর আমি যাব এই দিকে, কারণ বজ্জাতগুলো তো এই বাড়িতেই থাকে। টম, ভুডক, এদেরকে যদি দেখি আমার বাচ্চাকে কিছু করছে, এদেরকে টাটকা খায়ালামু। হ্যাঁ, এখন আমি এই কুমিরের চানাটাকে নিয়ে কি যে করি কিছু বুঝতে পারছি না। এই কোথায় যাচ্ছে? এই যে ধরতে পারলাম না, চলে গেছে। আমি নাচি রে নাচি, কমর দুলাই নাচি। কিসের সাথে ডুসকাইলাম? এটা আবার কি? এটা মনে হয় রোবোটিক একটা পুতুল কুমির চানার। হ্যাঁ, কুমির চানার পুতুল, তুমি এখানে কী করছো? কি ব্যাপার? এটা আবার কি করছে? এটা আমার উপরে উঠছে নাকি? হায় হায়, এটা আবার কেমন পুতুল রে বাবা? আমার গুপটানি কেন? বাবা রে বাবা, এই তো দেখি আমার মাথায় উঠে বসেছে। কি সর্বনাশ!
এটা আবার কেমন কুমির চানা? আমার ল্যাজ ধরলো কেন? হ্যাঁ, কি করছে? ওরে, ল্যাজ দিয়ে আমাকে পেঁচিয়ে পেলো রে। এখন টান দিয়ে হাই হাই রে, আমাকে ফালাইয়া দিছে। বুঝলাম না এটা কি শুরু করছে। আমার পেটে উঠলো কেন রে? হ্যাঁ, আমার পেটে এভাবে কুস্তানি দিচ্ছে কেন? ও, আমাকে মনে হয় আদর করতেছে। বুঝতে পারছি। হা হা হা, আমার ভালোই লাগতেছে, আমাকে আদর করতেছে। আমার ঘুম ধরে গেছে, আমি একেবারে ঘুমিয়ে গেছি। কি ঘুম! ক্ররর, ক্ররর, ক্ররর। আমি কি ঘুমিয়ে গেলাম নাকি কিছুই তো বুঝতেছি না। কিরে, আমি এখানে কোথায় ঘুমাইলাম? এটা তো ঘুমানোর জায়গা না। তাহলে এখানে আমি কেন ঘুমাইলাম কিছুই তো বুঝতেছি না। মাথাটা একটু টু এই, এটা কে করতেছে? এটা কি? এটা আমি খাবো, আমি এখনই খাচ্ছি। গাম গাম, জাল লাগে কেন? এটা শুকনা মরিচ। ওরে, কি জাল রে! শুকনা মরিচের কি জাল! বাবারে বাবারে মামারে মামা! কুমির চানাটা কি পাগল হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতাছি না আমি। ওরে বাবা রে, আগে ভাবছিলাম এটা পুতুল কুমির চানা, এখন তো দেখছি এটা আসল কুমির চানা। এ যদি আমাকে খেয়ে ফেলে, আমার ভয় করছে রে। ওরে বাবা, জেরে এটাকে একা থেকে নিয়ে দাও, আমার চরম ভয় করছে। ওরে বাবা রে, কি জোর বাসা বাচ্চা গেছিলাম। টমাস, মানে আ আ আম এই বেকামো তোমার আমি এই এই খাওয়া খাওয়াই পরে রাখো, আগে তুমি আমার সাথে আসো। এটাকে নিয়ে তো দেখি আমি ভালো মুসিবতে আছি রে বাবা। এটাকে এখন আমি কেমনে সামলাই? এটাকে তার মার কাছে আমি কেমনে পৌঁছাই? কিছুই তো বুঝতে পারতাছি না। ওরে বাবা রে, সামনের দিকে তাকিয়ে থেকে দরজা খুলে পালাতে হবে, তা না হলে কুমির এসে আমাকে ধরবে। মনে হচ্ছে দরজার কাছে চলে আসছি। ওই দেখ, একটা ল্যাস, সবাই মিলে ল্যাসটাকে কামড় দিয়ে ধর, কামড়ে পাতা পাতা কর। কি ব্যাপার, আমার ল্যাসটা কেমন জানি ভারী ভারী লাগছে নাকি? এই, লেজের মধ্যে কিছু একটা কামড় দিল নাকি? ভাবসাব তো কিছুই বুঝতেছি না। ওরে, আমার লেজের মধ্যে কি একটা কামড় দিল রে! ও উহ, কি রে, এটা কি দেখছি? চারটে কুমির ছানা! না, এইবার আর বুঝতে পারছি, এখানে আর থাকা যাবে না, একটা কিছু করতে হবে। যা করার একা থেকে পালিয়ে করতে হবে। এই, আমার সামনে আসবি না কিন্তু, কয়ে দিলাম। সব কটাকে বাইরে পুতা পুতা করে এলামো। এই দেখ, টিল মাইরা তোদের টিল পুরাইয়া দিমু। বাপরে বাপ, ভিতরে ভয় করছে। এগুলার সামনে যা দিচ্ছে তাই খেয়ে ফেলছে। এইগুলার সামনে সাহস দেখাতে হবে, কোনো মতে পালাতে পারলে আর এই বাড়িতে নাই রে বাবা। ওরে বাবা, এগুলারে আমি কিছুতে থামাতে পারছি না রে।